আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। পৃথিবীর সবচাইতে ওয়েল নন এবং রেসপেক্টেড ট্রেডিং স্ট্র্যাটেজি হলো মার্কেট স্ট্রাকচার। যত দিন যাচ্ছে মার্কেট আর আগের মতো কাজ করছে না। আস্তে, আস্তে প্রতিনিয়ত মার্কেটের পরিবর্তন আসছে ধীরে, ধীরে। বেশ কিছু বছর আগে ক্রিপ্টো মার্কেটে রিটেলার ট্রেডার এখনকার চাইতেও অনেক কম ছিল, যার কারণে মার্কেটে ওই সময়টায় ম্যানুপুলেশন কিন্তু কম হতো। হতো না আমি তা বলছি না, কিন্তু এখনকার চাইতে কিন্তু বেশ কিছু বছর আগে ক্রিপ্টো মার্কেটে ম্যানুপুলেশন কম হতো। দিন, দিন মার্কেট আসলে রিটেল ট্রেডার আসার ফলে মার্কেটের স্ট্রাকচারে নানা ধরনের চেঞ্জ আসা শুরু হয়েছে। মার্কেট আর টোটালি আগের মতো কাজ করে না। সো দিন, দিন মার্কেট হার্ড হয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে আরো হার্ড হবে। এখন আপনি যে স্ট্র্যাটেজি এপ্লাই করে আসলে এখন প্রফিটেবল হচ্ছেন, ভবিষ্যতে সেই একই স্ট্র্যাটেজি ফলো করে যে আপনি ভবিষ্যতে প্রফিটেবল হতে পারবেন, এর কোনো গ্যারান্টি নেই সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেস। ওকে? তাই এখন তাই বলে আমরা তো আর মার্কেট ছেড়ে দেব না, যে মার্কেট প্রতিনিয়ত হার্ড হচ্ছে আস্তে, আস্তে। মার্কেট আর আগের মতো বিহেভ করছে না। মার্কেট প্রতিনিয়ত নতুন, নতুন বিহেভ আমাদের সাথে করছে। যার কারণে আমরা তো আর মার্কেটটাকে ছেড়ে দিতে পারি না। তো এই সমস্যার সমাধানে আমাদের প্রতিনিয়ত মার্কেটে থাকতে হবে। মার্কেটে আসলে সময় দিতে হবে। মার্কেট থেকে নলেজ গ্যাদার করতে হবে, নলেজ গেইন করতে হবে। ট্রেডিং এ প্রফিট লস ২ টাই থাকবে, অত্যন্ত স্বাভাবিক বিষয়। ঠিক আছে? ২ টাই থাকবে। পৃথিবীর যে সবচাইতে ভালো ট্রেডার সেও কিন্তু লস করে। ঠিক আছে? সে লস করে এবং সেটাও কিন্তু সে মেনে নেয়। কিন্তু সে লসের চাইতে প্রফিটটাই কিন্তু বেশি করে। তার স্ট্র্যাটেজির মাধ্যমে। ঠিক আছে? তার অভিজ্ঞতার মাধ্যমে। সুতরাং মার্কেটে আপনার তাদের মতো হতে হলে মার্কেট থেকে নলেজ নিতে হবে। মার্কেটে আপনার সময় দিতে হবে। ঠিক আছে? মার্কেটের সাথে আপনার নিজেকে মানিয়ে নিতে হবে। অ্যাডাপ্ট করতে হবে। ঠিক আছে? আর যদি আপনি লেজি হয়ে থাকেন, অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে থাকেন, তাহলে আপনি আসলে মার্কেট থেকে হারিয়ে যাবেন। তো মোস্টলি বেশিরভাগই আসলে যারা ট্রেন্ড লাইন মানে ড্র করে তাদেরকে মার্কেটে আসলে তাদের বলি হতে হয়। ঠিক আছে? মার্কেটে তাদের বেশিরভাগই কিন্তু ট্র্যাপ করে। এভাবে যারা ট্রেন্ড লাইন ড্র করে না, তাদের বেশিরভাগ কিন্তু ট্র্যাপ করে মার্কেট। ঠিক আছে? মার্কেট ট্র্যাপ করে। এভাবেরই একটা রেজিস্ট্যান্স ড্র করে এবং মনে করে যে মার্কেট এখান থেকে আসলে আসছে। ঠিক আছে? মার্কেট এখান থেকে রিজেকশন খেয়ে নিচের দিকে আসছে। তো তাদেরই মেক্সিমাম সময় কিন্তু আসলে বিগ ইনস্টিটিউটরা ট্র্যাপিং করে। ঠিক আছে? তো তারা কিন্তু জানে, আমি আগেও বলেছি এখনো বলি, আসলে বিগ ইনস্টিটিউটরা আসলে বিগ হোয়েলসরা, মার্কেট মেকাররা, মার্কেটে যারা বড় মানি আছে যাদের, যারা হিউজ পরিমাণে অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে, তারা আসলে আমরা মার্কেটে সময় দিয়ে মার্কেটকে শিখি আর তারা আমাদের সাইকোলজির উপরে ফোকাস করে। আমাদের সাইকোলজি কিভাবে কি করছে সেইটা আসলে তারা এনালাইসিস করে তারা কিন্তু ট্রেড প্লেস করে। ওকে? তারা প্রতিনিয়তই চায় আমাদের ট্র্যাপিং করতে। কারণ আমাদের ট্র্যাপিং করলে আসলে তারা প্রফিটেবল হয়। তো মার্কেট আপডেটে যদি আসি, ভলিউম কিছুটা বেড়েছে, আগামীকাল আরো বাড়বে। আজকে স্টক মার্কেট ওপেন হবে, ভলিউম কিন্তু বেড়ে যাবে। ওকে? সো ভলিউম যেহেতু বাড়বে, অর্থাৎ বেচাকেনা যদি বেড়ে যায়, তাহলে মার্কেটে কিন্তু মুভমেন্ট আসার সম্ভাবনা থাকবে। হয় উপরের দিকে, অ্যাজ এ ১ ঘন্টার টাইম ফ্রেমে আমি একটু পরে দেখিয়ে দিব, রাউন্ড ট্রেন্ডে রয়েছে। হয় নিচের দিকে মুভমেন্ট দিবে, না হয় এখান থেকে পুল ব্যাক আবার করতে পারে। যেহেতু অ্যাজ এ বিটকয়েন কিছুটা কারেকশন মুডে রয়েছে। সো আমরা যদি টোটাল মার্কেট ক্যাপ দেখি 2.9 ট্রিলিয়নের কাছাকাছি রয়েছে এবং ক্রিপ্টো বাবলে আসলে আপনি স্পষ্ট দেখতে পারবেন কোডাও, ওয়াল, ফর্ম এবং সুই কয়েন, ভার্চুয়াল কয়েন, পেঙ্গু, লাইট কয়েন, নিয়ার কয়েন, এই সমস্ত কিছু কয়েনটাও পাম্প করার চেষ্টা করেছে এবং মেক্সিমাম কয়েনই কিন্তু কারেকশন মুডে রয়েছে। ঠিক আছে? সো যদি আমরা চলে আসি বিটকয়েনের চার্টে, স্পষ্ট বুঝবেন বিটকয়েনের চার্টে আসলে এইখানটাতে আমরা একদিনের টাইম ফ্রেমে আসলে কিসে রয়েছি? আপ ট্রেন্ডে রয়েছি। একটা জিনিস মনে করুন, আপনি আসলে যদি কোন কিছুই স্ট্রাকচার এর না বুঝেন, মার্কেট স্ট্রাকচার এর কোন কিছুই না বুঝেন, মনে করুন বুঝেন না। আপনি এখন বুঝতে পারছেন না আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। তাহলে আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন ডাউন ট্রেন্ড থাকে মার্কেটে, তখন আপ আস্তে, আস্তে হয়। স্লোলি চপি ভাবে আস্তে, আস্তে আপ হয়। ঠিক আছে? অল্প একটু আপ হয়। যেটা আমাদের বেয়ারিশ রিটেস্ট হিসেবে উপরের দিকে যায়। আর বড় রকমের মুভটা ডাউনের দিকে খুব দ্রুত দেয়। আবার যখন উপরের দিকে যায় স্লোলি দেখছেন? স্লোলি উপরের দিকে যাবে। আবার যখন পড়ে যায়
ধপ করে পড়ে যায়। আর এখন আমাদের দেখুন এখন কি করছি স্পষ্ট দেখতে পাচ্ছেন আমরা ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছি। আমাদের অনেক দ্রুত মুভ দিয়ে উপরের দিকে গেছে। এখন স্লোলি এখান থেকে কারেকশন নিবে। সিম্পল কারেকশন নিবে দেন সেখান থেকে একটা পুল ব্যাক নিবে এখান পর্যন্ত দেন এইখান থেকে আবার উপরে যাবে একদিনের টাইম ফ্রেমে। এখন আমি যদি চার্টকে একটু ড্র করি আপনাদের মাঝে সেই ক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন কি এই টোটাল জোনটাই অ্যাজ এ সাপ্লাই জোন, ঠিক আছে? যারা স্মার্ট মানি কনসেপ্ট জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই টোটালটাই একটা সাপ্লাই জোন। তো সাপ্লাই জোন মিন্স কি? সাপ্লাই জোন মিন্স আমাদের সাপ্লাই জোন থেকে মার্কেট রিজেকশন আসবে, মার্কেটকে পুশ দিবে নিচের দিকে, ঠিক আছে? এখান থেকে মানে সেল পজিশন ওপেন হবে সাপ্লাই জোন থেকে। তো মার্কেটকে পুশ দিচ্ছে নিচের দিকে। সো পুশ যেহেতু দিচ্ছে মার্কেট এটা একটা রিজেকশন এরিয়া। এখান থেকে কতদূর পর্যন্ত কারেকশন নিতে পারে। সো নিচে আমরা ইম্পোর্টেন্ট জোনগুলো ডিফাইন করব। সো আমাদের যেটা মোস্ট ইম্পোর্টেন্ট জোন সেটা থাকবে আমাদের ইমব্যালেন্স। সো আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ এই জোনটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জোন যেখান থেকে আমাদের প্রাইস রেসপেক্ট করে আবার প্রাইস কিছুটা কারেকশন নিয়ে আমাদের এই জোনটা থেকে কিন্তু এই পর্যন্ত কারেকশন নিয়ে দেন কিন্তু পুল ব্যাক আমাদের এই সাপ্লাই জোনের উপরে উঠে আসতে পারে যেটা আমাদের $1,00,000 কাছাকাছি থাকবে যে আমাদের সাপ্লাই জোনটা $99,420 উপরে উঠে আসে এবং এই পুলব্যাকটা মানে এই কারেকশনটা নিয়ে যদি আমাদের প্রাইস $1,00,000 উপরে চলে যায় তাহলে আমরা অল টাইম হাই এর আগ পর্যন্ত যদি আপনাদের একটু দেখিয়ে দেই অল টাইম হাই এর আগ পর্যন্ত বড় ধরনের আর কোনো রিজেকশন এরিয়া বিটকয়েনের ক্ষেত্রে থাকবে না। ঠিক আছে? এবং, এবং নিচের দিকে দেখুন আরেকটা ইম্পোর্টেন্ট জোন। সো এই যে ইমব্যালেন্স জোনটা $89,000 এর কাছাকাছি যে জোনটা, এই জোনটাতে আমাদের আসতে পারে কবে আমি আপনাদের বলে দেই। আমাদের রেড কার্ডটা না হওয়ার সম্ভাবনা থাকবে। জুন জুলাইতে হতে পারে। ঠিক আছে? আমাদের এই মাসে রেড কার্ডটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তারপরেও যেহেতু আসলে ডোনাল্ড ট্রাম্প প্রেশার ক্রিয়েট করছে সেক্ষেত্রে হয়তোবা হলে আমরা একটা চমক পাবো মার্কেট হয়তোবা পুল ব্যাক না করেই উপরের দিকে চলে যেতে পারে এবং পরবর্তী কোনো মোমেন্টামে হয়তোবা এই সমস্ত জোনে আবার আসতে পারে। ঠিক আছে? কিন্তু মেক্সিমাম চান্স থাকবে আসলে আমাদের এই রেড কার্ডের নিউজ আসবে না। তখন আমাদের নিচের দিকে যেহেতু মার্কেটের নেগেটিভিটি থাকবে তখন আমরা পুশ আপ দিয়ে নিচের দিকে আসবো এবং নিচের দিকে আরো আরেকটা ইম্পোর্টেন্ট জোন যদি আপনাদের মধ্যে আমি একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করি, যেটা আমাদের এটা থাকবে ডিমান্ড জোন। উপরে ওইটা আমাদের সাপ্লাই জোন এবং নিচে আমাদের এটা থাকবে একটা ডিমান্ড জোন, ঠিক আছে? সো এই ইমব্যালেন্স থেকে যদি রেসপেক্ট না আসে, তাহলে প্রাইস নিশ্চিতভাবে পড়বে। পড়ে এই পর্যন্ত $84,000-85,000 এর কাছাকাছি চলে আসবে এবং সেখান থেকে আবার উপরে যাবে। এই একটা সিন। আরেকটা সিন হতে পারে আমাদের এই ইমব্যালেন্স থেকে রেসপেক্ট দিয়ে উপরের দিকে চলে যাবে। আর ১ ঘন্টার টাইম ফ্রেমের এনালাইসিস আপনাদের আমি এখন আ দিতে চেয়েছিলাম। তো সেটা একটু আমি যদি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখুন ১ম এ 4 আওয়ারটা ইম্পোর্টেন্ট। 4 আওয়ারে আমাদের এই যে দেখুন ইকুয়াল লো, ঠিক আছে? যে আমাদের ইকুয়াল লো দ্যাটস মিন সেল সাইড লিকুইডিটি এই জায়গাটাতে থাকবে আমাদের, ঠিক আছে? সো একটু যদি আমি আপনাদের মধ্যে আ ড্র করে দেওয়ার চেষ্টা করি, আমাদের এই জোনটা একটা সেল সাইড লিকুইডিটি জোন, ঠিক আছে? এই জোনটা। সো আপনি এই জোনটাকে মার্ক করেন। মার্ক করার পরে আপনি শর্টার টাইম ফ্রেমে যান। ১ ঘন্টার টাইম ফ্রেমে আমি চলে আসলাম। তো দেখুন ১ ঘন্টার টাইম ফ্রেমে এটা কিন্তু হ্যাঁ, একটা স্ট্রং সাপোর্ট জোন। দেখতে পাচ্ছেন? ১ ঘন্টার টাইম ফ্রেমে এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট জোন। এখানে কয়েকবার প্রাইস টাচ করে উপরের দিকে চলে গেছে। তো দেখুন মেক্সিমাম চান্স থাকবে আমাদের এটা যেহেতু একটা সেল সাইড লিকুইডিটি জোন তাহলে আমাদের চান্স থাকবে এখানে যেহেতু ১ ঘন্টার টাইম ফ্রেমে স্পষ্ট ডাউন ট্রেন্ড এ রয়েছে বিটকয়েন, ঠিক আছে? ১ ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড এ রয়েছে। তো চান্স থাকবে এখান থেকে পুশ আপ দিয়ে নিচের দিকে পড়ে এখান থেকে হালকা একটা উইক দিয়ে দেন স্ট্রাকচার চেঞ্জ করে উপরের দিকে চলে যাওয়ার। এই আমাদের বিটকয়েনের এনালাইসিস। আর নেক্সট যদি আমরা ইথেরিয়ামের এনালাইসিস এ আসি। ইথেরিয়াম আমাদের একটা সেমি গ্যাপ ক্রিয়েট করেছে। সো আপনারা সিএমই গ্যাপটাকে ধরতে পারেন। নিচের দিকে অবশ্যই ইমব্যালেন্স রয়েছে। আর আপনারা এই সিএমই গ্যাপটা থাকবে আমাদের এই জোনটায়। এই জোনটায় দেখুন এই যে এই জোনটা। এই জোনটা $১৭৩৫ এর কাছাকাছি আমাদের একটা সিএমই গ্যাপ আছে ইথেরিয়ামের ক্ষেত্রে। তো ওই ইথেরিয়াম এইখানটাতে এসে পুশ দিতে পারে উপরের দিকে। এবং যদি আমাদের ওই রেড কার্টের যে কথাটা বললাম সেটার যেহেতু চান্স কম থাকবে সেক্ষেত্রে কিন্তু আ
ইথেরিয়াম আমাদের এই ইমব্যালেন্স জোনগুলোতে আসতে পারে। ওকে। সো নেক্সট ডমিনেন্স এর কথা কি বলবো দেখুন। ডমিনেন্স 3 ট্যাপ এখন পর্যন্ত কমপ্লিট করেনি। ওকে। আ কমপ্লিট করেনি ভালো কথা। কিন্তু ডমিন্যান্স কয়েকদিন ধরেই সাইডওয়েজ। যার কারণে আমরা অল্ট কয়েন গুলোতে খুব ভালো মুভমেন্টও দেখতে পাচ্ছি না এবং খুব যে বড় রকমের ডাউনফল সেটাও দেখতে পাচ্ছি না। সুতরাং এখন ডমিন্যান্স আমাদের এখান থেকে আর ভাল লাগছে না ভাই ডমিন্যান্স এর প্যারা। ঠিক আছে? হয় উইক উপরের দিকে একটা উইক দিয়ে দেক, না হলে এখান থেকে পরে স্ট্রাকচার চেঞ্জ করে নিচের দিকে চলে আসুক। 3 ট্যাপ যে হতে হবে এর কোন ধরনের কোন নিশ্চয়তা মানে গ্যারান্টি নেই যে এটা হতেই হবে তা না হলে ডমিন্যান্স পড়তে পারবে না। ঠিক আছে? এরকম কোনো ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে হলে কি হতো? হলে ভালো হতো। ঠিক আছে? তো যাই হোক যেটাই করুক ডমিন্যান্স এর দ্রুত করে ফেলা হতো। হয় এখান থেকে এই যে এরকম উইক দেক, না হলে এখান থেকে স্ট্রাকচার চেঞ্জ করে নিচের দিকে পড়ে যাক। তাহলে আমাদের জন্য আরো বেটার ভালো হবে। চপি সাইডওয়েজ মার্কেট আসলে কারো ক্ষেত্রে পছন্দের নয়। সো নেক্সট কমেন্ট পড়বো। ঠিক আছে? ভাই ডমিন্যান্স ৭৩ এর আশপাশে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সো দেখুন আপনি সম্ভবত ৭৩ এ কি রয়েছে দেখুন ব্যাক সাইডে যদি যাই তাহলে ৭৩ এর কাছাকাছি এখানে একটা হাই রয়েছে। ঠিক আছে? যেটা আমাদের সম্ভবত প্রিভিয়াস হাই ছিল। সো এইখানটাতে আসার সম্ভাবনা আমি আপাতত দেখছি না। ঠিক আছে? কারণ কি? কারণ হলো গিয়ে এই সাইকেলে আমাদের কয়েন অনেক বেশি ভাই। ঠিক আছে? যেহেতু অল্ট কয়েন অনেক বেশি প্রতিনিয়ত কয়েন আসছে সেক্ষেত্রে মানিগুলো ইনজেক্ট হয়ে বিভিন্ন কয়েনে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে। ঠিক আছে? মানে ৳১০০ আপনার কাছে রয়েছে সেই টাকাটা কয়েকজনের কাছে ছড়িয়ে পড়ছে। সেম ভাবে মার্কেটে 2.94 ট্রিলিয়ন এর কাছাকাছি সম্ভবত মার্কেট ক্যাপ রয়েছে। ইয়েস, সেটা বিভিন্ন কয়েনের মাঝে যেহেতু ছড়িয়ে গেছে সেই ক্ষেত্রে ডমিনেন্সটা অত উপরে উঠার সম্ভাবনা আমার কাছে মনে হয় না নেই। তবে আ আসলে আমার কথায় তো মার্কেটে হবে না। যেতেও পারে। ঠিক আছে? ভাই পিক্সেল কয়েন আসলে পিক্সেল কয়েন যদি আ পিক্সেল কয়েনের কথা বলেন সেক্ষেত্রে আমি যদি একটু পিক্সেল কয়েনের দিকে যাই আ তাহলে আমি স্পষ্ট আরো বোঝাতে পারবো ভালোমতো। দেখুন পিক্সেল কয়েনটা আপনার ইনভেস্টমেন্ট করার মতো কয়েন নয়। ঠিক আছে? পিক্সেল কয়েনে আপনি ট্রেডিং করতে পারেন। বাট ইনভেস্টমেন্ট করার মতো কোনো কয়েন নয়। মার্কেট ক্যাপ কম রয়েছে। আপনি স্ট্রাকচার দেখে ট্রেডিং করতে পারবেন। এতটুকুই আমি বলব। তো ভাই অ্যাপটোস নিয়ে অ্যাপটোস কয়েনটা কিছু আ বলুন। ভাই অ্যাপটোস কয়েন কি ভালো? তো দেখুন অ্যাপটোস কয়েন নিয়ে কোন ধরনের কোন সন্দেহ নেই। ফান্ডামেন্টালি স্ট্রং একটা কয়েন এবং কাজ করে ভালো। ঠিক আছে? সো অ্যাপটোস কয়েনটা রাখতে পারেন। অ্যাজ ইনভেস্টমেন্ট এর জন্য রাখতে পারেন। ইনভেস্টমেন্ট এর জোন যেটা আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি শিখিয়েছি কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। সেইগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন ভালোমতো। তো আরেক ভাই টেক্সট টুলটা দেখুন ভাই এখানে আপনি আমাকে সম্ভবত আ বাজে কথা লিখেছেন। দেখুন আপনার জন্য দোয়া রইলো। এতটুকুই বললাম। ঠিক আছে? বাজে কমেন্ট করেন সমস্যা নাই। আপনার জন্য দোয়া রইলো। ভাই জেডকে নিয়ে কিছু বলুন। বুল রানে কি ভালো করতে পারবে? দেখুন জেডকে লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন যেটা ইথেরিয়ামের স্কেলিং করে। ঠিক আছে? এবং আমরা আরেকটা কথা বলি ভিডিও যদিও লং হয়ে গেছে আপনাদের সমস্যা হয়ে যায় লং হলে। জেডকে আমাদের ২১ সালে পল ছিল পলিগন যেটা ম্যাটিক। ম্যাটিক ছিল একমাত্র লেয়ার 2 একটা কয়েন। তার কম্পিটিটর খুব একটা ছিল না ২১ সালে। কিন্তু আমাদের সালটা ২০২৫ লেয়ার 2 স্কেলিং এর জন্য আমাদের কয়েন রয়েছে পল তো রয়েছেই। অন্যদিকে আমাদের আরো বেশ কিছু কয়েন রয়েছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আ আমাদের হয়তোবা আ কিছুটা হলেও আ সমস্যা হতে পারে আমাদের এই বিশেষ করে পলের ক্ষেত্রে, ঠিক আছে? এই সরি জেডকের ক্ষেত্রে। কারণ অনেক কয়েন মার্কেটে যেহেতু চলে এসেছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছুটা সমস্যা হলেও হতে পারে। সো কমেন্ট আর পড়ব না। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।